ওয়েলকাম ফ্রেন্ডস, আজ হচ্ছে 26শে ডিসেম্বর। আজ হচ্ছে আমার বার্থডে, তাই আমরা ভেবেছিলাম আজকে মায়াপুর যাব। তাই যেই ভাবনা ভিডিওটা কিন্তু আমি এডিট করছি কিছুদিন পর। সেদিন কিন্তু অতটা কুয়াশাও পড়েনি আর ঠান্ডাও খুব কম ছিল। আর এই যে ট্রেন থেকে বাইরের জানলার দৃশ্যটা দেখতে কার না ভালো লাগে বলো। আমরা যেহেতু কাটোয়া থেকে ট্রেনে চেপেছিলাম তাই বিষ্ণুপ্রিয়া হল্টে নেমেছি। আর যতবারই এখানে আসি না কেন আমাদের হার্টবিট কিন্তু আপনা আপনি বেরিয়ে যায়, কারণ আর কিছুক্ষণ পরেই আমরা আমাদের সখার দর্শন পাবো। এখন শীতকাল বলে রাস্তার ধারে ধারে সুন্দর সুন্দর শাড়ি চাদর বিক্রি করছে। এদিকে সকালবেলায় একটা দল নগর কীর্তনে বেরিয়েছে দেখে মনটাই ভরে গেল। এখানে কত সুন্দর সুন্দর ছোট ছোট মূর্তি বিক্রি হচ্ছে। এখন আমাদের নদীর ওপার অর্থাৎ মায়াপুর যাবার পালা। কিন্তু এখানে একটা ছোট্ট ভুল হয়ে গেছিলাম, নৌকোর টিকিট কিন্তু প্রথমে ভুল করে লঞ্চের ঘাটে চলে এসেছিলাম। দেন আমরা চলে গেছিলাম নৌকোর ঘাটে, কিন্তু সেখানেও ভুল করে আমরা মায়াপুর না গিয়ে চলে গেছিলাম স্বরূপগঞ্জের ঘাটে। এখন যে শীতকাল মানে ডিসেম্বর মাস চলছে সেটা তো বোঝাই যাচ্ছিল না। যেমন গরম তেমন সূর্যের তাপ। দেখো কেমন আকাশে জলজল করছে সূর্যটা। নৌকোতে এখন যাত্রীরা উঠে পড়ার পর নৌকো এখন ছেড়ে দিয়েছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে আবছা আমাদের গন্তব্যস্থল মায়াপুর। অন্য সময় লঞ্চে করে যাওয়ার সময় লঞ্চ থেকে আমরা নৌকো দেখি, আর এখন আমরা নৌকো থেকে লঞ্চ দেখি। স্বরূপগঞ্জের ঘাটে নেমে আমাদের অনেকটা হেঁটে যেতে হয়েছিল মায়াপুর যাওয়ার জন্য নৌকো ধরতে। সত্যি গো, যেখানে ঘুরতে এসেছি বলো, এই মায়াপুর এসেছি আমরা না কোথায় এসেছি। খুব ভালো লাগছে যে আমি তোমাকে আমার মনের মতো করে পাচ্ছি। কেন দেখো, তোমার জায়গায় যদি অন্য কোনো মানুষ থাকতো এতক্ষণ আমাকে চার ভাষতে কথা বলে দিত। আমি বলছি না তার কোনো প্রমাণ আছে? না না, আমি বলছি না প্রমাণ আছে। তুমি রাগ দেখাচ্ছ না। না চুপ, আমার কিন্তু ভালো লাগছে এই ব্যাপারটা। এই যারা একটু গম্ভীর জল নিয়ে মাথায় চলো যাই। যখন যাই তো মায়াপুরকেই খুঁজে পেয়েছি। চলো। মা গঙ্গার আশীর্বাদ নিয়ে আমরা চলে গেলাম মায়াপুর উদ্দেশ্যে। এখন এই নৌকোটাও আমাদের ছেড়ে দিয়েছে। এপারে এসে প্রথমেই প্রভু জগন্নাথের দর্শন আর আশীর্বাদ নিয়ে নিলাম। আর আজকে দেখো 26শে ডিসেম্বর, তাও রাস্তায় কত ভিড়। মানে শীতকালে মায়াপুরে ভক্তদের আনাগোনা লেগেই থাকে। তারপর না আমরা গেছিলাম একটা খুব সুন্দর জায়গায়, যেটা হলো জাহ্নবী কুঞ্জ আশ্রম। আর এখানে এত গাছ আর গাছের ওপরে বাড়ি আছে যেগুলোতে ভক্তরা রাত্রিবাসও করতে পারে। তো তার জন্য এই জায়গাটার নাম হয়েছে ট্রি হাউস। আর এখানকার সৌন্দর্য উপভোগ করতে হলে একবার না একবার যেতেই হবে ট্রি হাউস। আর এই জায়গাটা ফটোশুটই বলো বা টাইম স্পেন্ড করাই বলো বন্ধুদের সাথে একদম। আর এখানে আমি আর আমার বান্ধবী মানে আমার সখী অনেক অনেক ফটো তুলেছি আর অনেক ভিডিও, আর তার সাথে উপভোগ করছি প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য। এখানে গিয়ে একটা জিনিস আমি ফিল করেছি যে আর কিছু হোক বা না হোক, কৃষ্ণকে তোমরা সবাই মন থেকে ফিল করতে পারবে। আর এখানে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই জায়গাটা আরো সুন্দর হয়ে উঠবে। এত গাছপালার সঙ্গে এই আশ্রমের পাশে রয়েছে একটা নদী, যেটা এই আশ্রমের সৌন্দর্য আরো দ্বিগুণ হারে বাড়িয়ে দিয়েছে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম ইস্কনের উদ্দেশ্যে। আর রাস্তায় যেতে যেতে অনেক দোকানের মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর গোপী ড্রেস বিক্রি হচ্ছিল। চলে এসেছি, অনেকটা হাঁটার পর চলে এলাম ইস্কনে। মায়াপুরে এসেছি। এবার ইস্কনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার। মেন গেট দিয়ে এখন আমরা ইস্কনের ভিতরে প্রবেশ করলাম। আর আজও কিন্তু অনেক ভিড় ভক্তদের। প্রথমে আমরা প্রসাদের জন্য টোকেনটা কেটে নেব, তারপর আমরা যাব রেস্টুরেন্ট। ঢুকেই প্রথমে একাদশীর প্রসাদের লাইনে দাঁড়িয়ে টিকিটটা কেটে নিলাম, কারণ বেশি লেট হয়ে গেলে তখন আবার কুপন কাউন্টার বন্ধ হয়ে যাবে। দেন আমরা চলে এলাম দুই সখীতে মিলে রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টের মালিক যে দাদাটা সত্যি খুব ভালো। অনলাইনে পরিচয় হলো, কিন্তু নিজের বোনের মতোই ভালোবাসে। যখনই মায়াপুর যাই শুধু বলবে বোন কেন এলে না। তো আমারই সময় করে আর যাওয়া হয় না, তাই আজকে দাদার দোকানে আমার বার দিয়ে সত্যি খুব ভালো লেগেছিল।
এই যে সমাধি মন্দিরের সামনে যে ফোয়ারাটা, সেটা কত লোক লাইন দিয়ে দেখছিল আর ফটো তুলছিল। এখানকার পরিবেশ এতটাই সুন্দর না যে এর টানে বারবার মায়াপুর যেতে ইচ্ছা করে। আর এখানে অনেক বুক স্টল আর প্রসাদের স্টলও রয়েছে। গোটা মায়াপুরটাই যেন এখন হয়ে গেছে ক্ষীরাই, চারিদিকে ফুল আর ফুল। গীতা জয়ন্তী উপলক্ষে এখন মায়াপুরে চলছে গীতা মেলা আর গীতার প্রদর্শনী। গীতার কিছু অংশ এখানে প্রদর্শন করা হয়েছে। এখানেও কিন্তু গীতা মেলা উপলক্ষে বসেছে অনেক ফুড স্টল আর বুক স্টল। কিন্তু সেদিন যেহেতু একাদশী ছিল তাই আমরা কিছু খাইনি। আর এই গীতা মেলাটা বসেছিল লোটাস গার্ডেনের সামনের দিকটায়, মানে রাধা মাধব মন্দিরের পাশে যে মাঠটা রয়েছে ওই মাঠের মধ্যে। আর এখন কিন্তু ফোয়ারাটা বন্ধ রয়েছে। দেন আমরা ওখানে কিছু টাইম স্পেন্ড করে চলে গেলাম গীতা ভবনে প্রসাদের জন্য। আর এখন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে ভক্তরা একে একে লাইন দিয়ে প্রবেশ করছে। আমরা এই প্রসাদ হলে ঢুকে লাইন দিয়ে বসে পড়েছি। দেখো এখানে কত ভক্ত লাইন দিয়ে বসে প্রসাদ খাচ্ছে। আর প্রসাদের কথা কি বলবো, প্রসাদের তো আলাদা করে কোনো রিভিউ হয় না, সত্যি খুব সুন্দর ছিল। দেন সেখান থেকে বেরিয়ে আমরা নামহট্ট ভবনের সামনে যে গার্ডেনটা ছিল সেখানে অনেক ছবি তুলেছি আর ভিডিও করেছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত ফুল, সত্যি সেখান থেকে আসতেই মন চাইছিল না। কিন্তু আমাদের এখন বাড়ি ফেরার পালা। আর পার্কে দেখো অনেক ভিড় হয়ে গেছে, এখন নতুন করে অনেক ভক্ত এখন বেড়াতে আসছে। এখন ফোয়ারাটাও চালু হয়ে গেছে। সত্যি এই দৃশ্য সামনে থেকে না দেখলে কতটা সুন্দর তা বোঝা ইম্পসিবল। এখন আমরা ইসকন থেকে বেরিয়ে একটা টোটো করে নিয়েছি আর তারপর আমরা ট্রেনে উঠে পড়েছি। বাড়ি ফিরতে ফিরতে রাতও হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবে আর সুস্থ থাকবে। রাধে রাধে।